Hey, what's up guys and welcome back. আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে কি ধরনের মিস্টেকস গুলা বর্তমানে বিজনেস গুলা করতেছে। সো এই মিস্টেক গুলা কিভাবে আমরা ওভারকাম করতে পারি। সো আশা করি ভিডিওটা একটু অ্যাডভান্স লেভেলে হবে। যারা কিনা এখন বর্তমানে অনলাইন বিজনেস করতেছেন বাট হচ্ছে কনসিস্টেন্ট একটা গ্রোথ নাই, যারা ব্র্যান্ড বিল্ড করতে চাচ্ছেন বাট ব্র্যান্ডের মেসেজটা আপনি ভালোভাবে ডেলিভার করতে পারতেছেন না এবং বিজনেসটা সাস্টেইন করতেছেন না, তাদের জন্য মূলত ভিডিওটা। স্ট্র্যাটেজি অ্যান্ড পজিশনিং। ফার্স্ট অফ অল আমরা কিসে ভুল করি? স্ট্র্যাটেজি অ্যান্ড পজিশন হচ্ছে আমরা ভুল করে থাকি। কি ধরনের ভুল? সেটা হচ্ছে আমাদের কোনো ক্লিয়ার টার্গেট কাস্টমার থাকে না। আমরা শুধুমাত্র ভাবি আমাদের কাস্টমার হচ্ছে সবাই। বাট আল্টিমেটলি আমাদের কাস্টমার হচ্ছে সবাই না। আমাদের এক্সাক্টলি ওই অডিয়েন্সটাকে টার্গেট করতে হবে যারা আমার প্রোডাক্টের সাথে রিলেট করে। সো আমরা প্রাইসিংটাকে সবসময় গুরুত্ব দিয়ে থাকি ভ্যালুর চেয়ে। আমার প্রাইসিং সেট করতে হবে ভ্যালুর উপর ভিত্তি করে। নাম্বার 3 হচ্ছে কম্পিটিটরসদের আমরা কপি করি। এরা সবসময় একটা আ অ্যাডভান্টেজও হতে পারে, আবার অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এটা ভুল। কারণ কেন? কম্পিটিটরসদের হচ্ছে আপনি যদি কপি করেন তাহলে সেক্ষেত্রে আপনার অডিয়েন্সরা সেই জিনিসটা জানতেছে। তাহলে আপনার নিজস্ব যে একটা ইউনিকনেস সেই জিনিসটা নষ্ট হয়ে যায় এবং মার্কেটে আপনার ভ্যালুটা ডাউন করে। যার ফলে কম্পিটিটরসদের ফলো না, কম্পিটিটরসদেরকে যেটা দেখতেছেন কম্পিটিটররা কি কম্পিটিটররা কি করতেছে এবং তাকে আমি কিভাবে আরো বেটার ওয়েতে করতে পারি সেই জিনিসটা আসলে আমাদের ভাবা দরকার। আর বিশেষ করে হচ্ছে আমাদের বিজনেসে একটা ক্লিয়ার ডেফিনিশন থাকে না। আমরা শুধুমাত্র বলি যে আমরা এই মার্কেটের সবচেয়ে বেটার সার্ভিস দিয়ে থাকি, সবচেয়ে ভালো কাজ আমরা প্রোভাইড করে থাকি। বাট আল্টিমেটলি এটা না। আপনার ইউএসপি কি? আপনার ইউএসপি কি? হ্যাঁ, অর্থাৎ হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট কি? এই সমস্ত বিষয় আপনাকে তুলে ধরতে হবে। সো এইটা হচ্ছে রিয়াল ডেফিনিশন। বাট আমাদের সবসময় হচ্ছে রিয়াল ডেফিনিশনটা থাকে না। অ্যান্ড হচ্ছে আ মার্কেটিং মিস্টেক। আমাদের মিস্টেকের অন্যতম হচ্ছে মার্কেটিং মিস্টেক। মার্কেটিং মিস্টেকটা হচ্ছে কি? আমরা সবসময় হচ্ছে আ ফিচার সম্পর্কে কথা বলি যে কোনো একটা প্রোডাক্টের ফিচার, বাট আউটকামস আমরা হচ্ছে গুরুত্ব দেই না। এটা খুব বেশি প্রবলেম আপনি ধরে নিতে পারেন। কারণ আপনি যদি প্রোডাক্টটা সেল করতে চান তাহলে প্রোডাক্ট আপনার কাছ থেকে কেউ ফিচার নিবে না। আপনার কাছ থেকে নিবে উনার প্রবলেমের যে সলিউশন, ওই জিনিসটা মূলত চায় আপনার প্রোডাক্ট কেনার মাধ্যমে। প্রোডাক্ট কিংবা সার্ভিস যেই কোনো কিছুর ক্ষেত্রে। অ্যান্ড 3 হচ্ছে ইগনোরিং রিটেনশন। আমরা আসলে শুধুমাত্র একবারেই ওই প্রোডাক্টটা সেল করতে চাই। আমরা রিটেনশনটা ধরে রাখার জন্য চেষ্টা করি না। বর্তমানে ফেসবুকের অথবা বিভিন্ন পেইড মিডিয়ার যেই আ কস্ট পার পারচেজ বেড়ে যাচ্ছে, যে সিপিএম বেড়ে যাচ্ছে সেটা আরো বৃদ্ধি পাবে। সো এই কারণে আসলে অনেক বিজনেস আসলে আপনি বলতে পারেন শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে সিপিএম বেশি হবে, মার্কেটিং কস্ট বেশি যাবে। বাট আপনি যদি আপনার কাস্টমার রিটেনশন, অর্থাৎ হচ্ছে কোনো একজন প্রোডাক্ট কিনলো আপনার এবং দ্বিতীয়বার উনি আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনলো, তৃতীয়বার, চতুর্থবার এরকম করতে, করতে রিপিটেডলি যখন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে সেটা বলে রিটেনশন। এই রিটেনশনটাকে আপনার গুরুত্ব দিতে হবে। সেটার সেটার জন্য আপনাকে অবশ্যই প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে। আপনার অন্যান্য বিষয়ে সবকিছু ডেভেলপমেন্ট করতে হবে। দেন আপনার রিটেনশন আস্তে, আস্তে বাড়বে। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে অপারেশন অ্যান্ড মানি। আমরা সবসময় কি করি? অপারেশন এবং মানির ক্ষেত্রে সবসময় আমরা আন্ডার প্রাইসিং করে থাকি। আন্ডার প্রাইসিং কোনো একটা প্রোডাক্ট আমরা বিল্ড করার সময় সবসময় কি একদম কম প্রাইসে রাখার চেষ্টা করি। হ্যাঁ, এটা ঠিক আছে। অনেক সময় এটা অবশ্যই মার্কেট অনুযায়ী ডিপেন্ড করে। বাট আমরা কোয়ালিটিটাকে আসলে গুরুত্ব তেমনটা দেই না, যদি হচ্ছে দামের ক্ষেত্রে যাই। বাট আল্টিমেটলি এটা আসলে খুব একটা মারাত্মক প্রবলেম। আন্ডার প্রাইসিং করতে গিয়ে যখন আপনি আপনার প্রাইসিংটা ডিক্রিজ করবেন, ইন অ্যা তো তখন হচ্ছে আপনি ভালো একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট বানানোর ইচ্ছা সত্ত্বেও আপনি ওই প্রোডাক্টটা আসলে তৈরি করতে পারতেছেন না। It's just because you are not charging enough money and also you don't have the capability ওই প্রোডাক্টটা বানানোর জন্য। কারণ আপনি প্রোডাক্টটার জন্য ভালো যেই প্রপার চার্জিং করা দরকার কাস্টমার থেকে ওটা আপনি করতেছেন না। দ্বিতীয় এখন হচ্ছে নো সিস্টেম। আমরা শুধুমাত্র অর্ডার নিই এবং অর্ডার
নেয়ার পর আমরা ওই জিনিসটাকে সিস্টেমেটিক ওয়েতে নিই না আসলে আমরা। অর্থাৎ হচ্ছে আমরা স্কেল করতে গেলে আমাদের এই প্রবলেমটা সবসময় ফেস করতে হয়। অর্থাৎ আমার যদি একটা সিস্টেম থাকে, সিস্টেম মিনস হচ্ছে আমার একটা জায়গায় কাস্টমারের সম্পূর্ণ ডেটা থাকবে। আ দ্বিতীয় হচ্ছে সিকোয়েন্স, উনার কাছে মেসেজ যাবে। কোন একটা নতুন প্রোডাক্ট আসলো, আমার ইনভেন্টরি ধরে ওই সমস্ত কাস্টমারদের লিস্ট বের করে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনলো তাদেরকে অটোমেটিক মেসেজ দেয়। এই সমস্ত একটা হচ্ছে সিস্টেম বানানো দরকার। একেক বিজনেসের জন্য একেক ধরনের সিস্টেম হয়ে থাকে। সো এটা খুব বেশি ইম্পোর্টেন্ট। অ্যান্ড হচ্ছে সেলস মিস্টেক। সেলস মিস্টেকটা আরো মারাত্মক একটা ইস্যু। সেলস মিস্টেক। সেলস মিস্টেক আসলে আমরা অনেক সময় অ্যাড রান করি বাট হচ্ছে মেসেজে শুধুমাত্র প্রাইসিং জিজ্ঞেস করে চলে যায় মানুষ। বাট এইটা আসলে সেলস মিস্টেকের কারণও হয়ে থাকে। সো আমরা এই সেলস মিস্টেককে কিভাবে ইমপ্রুভ করব? টকিং মোর দেন লিসেনিং। আমাদের এই মিস্টেকটা বেশি হয়ে থাকে। আমরা শুধুমাত্র কি করে থাকি? আমরা বেশি কথা বলে থাকি বাট লিসেনিং অতটা গুরুত্ব দেই না। বাট অনেক সেলস এক্সপার্টরা বলে আপনি হচ্ছে কি করবেন? 20% কথা বলবেন আর হচ্ছে 80% আপনি কাস্টমারের কথা শুনবেন এবং হচ্ছে নো ফলোয়ার সিস্টেম। একজন কাস্টমার আপনার কাছ থেকে সর্বপ্রথম আ যে মেসেজ দিল, ওই মেসেজ হচ্ছে প্রোডাক্ট নাও কিনতে পারে। বাট অলরেডি উনি ইন্টারেস্টেড হয়তোবা উনার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে অথবা অন্য কোনো প্রবলেম থাকতে পারে। আসলে একেকজনের একেক ধরনের প্রবলেম থাকতে পারে। সো আপনার কি করতে হবে? আপনাকে ফলো আপ দিতে হবে। ফলো আপ ১ থেকে ২ দিন পর আপনাকে হচ্ছে ফলো আপ দিতে হবে। ফলো আপ দিলে তখন কি হবে? আপনি উনাকে রিমাইন্ডার দিচ্ছেন। যখন উনি সুযোগ পাবে কোনো একটা ভালো অপরচুনিটি আসবে তখন উনি সাথে আপনার প্রোডাক্টটা নিয়ে নিবে। সো এই হচ্ছে ফলো আপ এর বিষয়টা। আ সো এখন অন্য একটা বিষয় গ্রোথ অ্যান্ড স্কেলিং এ আমরা যে সব বিষয়গুলো আমরা মিস্টেক করে থাকি। স্কেলিং এ গ্রোথ এবং স্কেলিং পার্ট আমরা বিফোর স্কেলিং বিফোর দ্য অফার অর প্রোডাক্ট ইস ভ্যালিডেট। আমরা শুধুমাত্র কি করি আসলে স্কেল করার জন্য ট্রাই করি যখন হচ্ছে প্রোডাক্টটা আ ভ্যালিড হবে এর আগে। দ্যাট মিনস হচ্ছে আমার প্রোডাক্টটা এখন স্টেবল না। আমাদের প্রোডাক্টটা মার্কেট থেকে ভালো একটা রিভিউ আসতেছে না। হয়তোবা আমার অর্ডার আসতেছে, হয়তোবা আমার ফার্স্ট অর্ডার আসতেছে কাস্টমার থেকে। বাট ওই কাস্টমারের ফিডব্যাককে আমার প্রোডাক্টটা ইউজ করে। এটা যদি আপনি এনশিওর করতে না পারেন, এই জিনিসটা নিয়ে যদি আপনার মধ্যে প্রবলেম থাকে তাহলে ওই স্কেলিংটা আসলে লং টার্ম এ কি করবে না? সাস্টেইন করবে না। কারণ হচ্ছে আপনার রিটেনশন কাস্টমার আসবে না এবং আপনার ব্র্যান্ড ইমেজই নষ্ট হবে। সো লাস্টলি হচ্ছে চেজিং এভরি শাইনি অবজেক্ট অপরচুনিটিস। এটাও অনেক একটা মারাত্মক ইস্যু। কারণ হচ্ছে আমরা খুবই ছোট আ আ শাই অবজেক্টিভ গুলোকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। বাট হচ্ছে আমরা মেইন জিনিসগুলো আমরা ইগনোর করি বিজনেসের বিভিন্ন পার্টে। সো এইসব বিষয় যখন আপনি কাজ করবেন আপনার বিজনেস ইমপ্রুভ করার ক্ষেত্রে আশা করি আপনার একটা ভালো রেজাল্ট পাবেন। সো এই তো মোটামুটি গেল। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। I hope you learned something new from this video. So if you need any help with marketing, Facebook ad service or any consultation, you can book a call with me. There is a link in the description to book a call with me. Thank you.